ওখানে আসামের কোনো এক অঞ্চলে এক গুরুর কাছ থেকে কালো জাদু শিখেছিলেন। আমরা গত ঘটনায় আমেনা পরীর বিষয় সম্পর্কে জেনেছিলাম। আমেনা পরী কিন্তু এসে কিছু সুসংবাদ দিয়েছিল, বলেছিল 4টা ভালো সংবাদ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ছেলে সন্তান হওয়ার সুসংবাদ, যেটা সাথে সাথে দিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় সুসংবাদটি ছিল হচ্ছে এই আমেনা পরীর বিয়ের সুসংবাদ। আর তৃতীয় সুসংবাদ, যেটা আসলে ভালো হলেও দাদুর জন্য ছিল অনেক বেদনাদায়ক এবং কষ্টের। এই আমেনা পরী বা আমেনা ফুপুর বিয়ের আগ পর্যন্ত আসলে অনেক কিছুই উনি জানান নাই। এই যে ছোট ভাই কোথায় আছে সেটাও আসলে জানানো হয় নাই। দাদু যখন তার জিন ছাত্রদেরকে জিজ্ঞেস করতেন, তারাও জানাতো যে তার ছোট ভাই তার আশেপাশে এমন এক ভয়ঙ্কর মায়াজাল বানিয়ে রেখেছে, যার জন্য ভালো জিনেরা তার কোনো সন্ধান দিতে পারে না, তার কাছেও যেতে পারে না। আর সে যে কোথায় আছে, কি করছে, এই বিষয়ে কোনো সন্ধান নেওয়া যায় না। দাদু নাকি তখন অনেক অবাক হতেন যে তার জিন ছাত্ররা এমন এমন সমস্ত খবর নিয়ে আসে যা অনেক শক্তিশালী জিনেদের পক্ষেও সম্ভব না, কিন্তু তার ছোট ভাই এমন কি এক মায়াজাল বানিয়ে রেখেছে যে তার খবর নেওয়া সম্ভব হচ্ছে না। দাদু আন্দাজ করতে পারেন যে তার প্রাণের থেকেও প্রিয় ছোট ভাই এমন কিছু খারাপ কাজের সাথে জড়িয়ে গেছেন যা সত্যি খুব ভয়ঙ্কর। দাদু পরবর্তীতে আর বেশি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন নাই। দাদু এই আমেনা পরীর বাবা, যিনি জিন সর্দার, তো তার অনুরোধে উনি যে মসজিদে চাকরি করতেন সেটা ছেড়ে দিয়ে নিজ এলাকায় ফেরত চলে আসেন। এসে উনি ওনার যে পুরাতন পেশা চাষাবাদে মনোযোগ দেন। তবে মাঝে মাঝে উনি বাড়ি থেকে উধাও হয়ে যেতেন আগের মতোই, 5 দিন 7 দিন পর আবার ফেরত আসতেন। তিনি মূলত তার জিন ছাত্রদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যেতেন। আর এই চিকিৎসার বিনিময়ে কারো বাসায় 1 গ্লাস পানিও পান করতেন, যেটা আমরা আগের ঘটনাতেই বলেছি। তো দাদুর পরিবার তো এই বিষয়ে অভ্যস্ত ছিল, তারা জানতেন যে উনি এভাবে হারিয়ে যান। আর আমরা আগের ঘটনাতেও বলেছি যে অনেক সময় আমরা দেখি যে কোনো একটা বাড়ির লোকজন খুব সমস্যাগ্রস্ত, কালো জাদুতে আক্রান্ত, কোনো সমস্যার সমাধানই হচ্ছে না, হঠাৎ করে কোনো আগন্তুক আসে, কোনো ফকির আসে বা দরবেশ গোছের লোক আসে, উনি এসে ট্রিটমেন্ট করে দিয়ে চলে যান, এরপর তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই যে দাদুও কিন্তু এমনই একজন ছিলেন। উনি ওনার জিন ছাত্রদের কাছ থেকে তথ্য পেয়ে সেখানে চলে যেতেন, ওইভাবে আগন্তুক হয়ে যেতেন, সেখানে গিয়ে রুকিয়া করে আবার চলে আসতেন। আমরা এরকম ঘটনা তো পাই যে এরকম হয়েছে, কেউ একজন আগন্তুক এসেছে। তো দাদু কিন্তু এই কাজগুলো করতেন। এই ঘটনা থেকে কিন্তু আমরা শিখেছিলাম যে আসলে কিভাবে এই লোকজনগুলো আসে, তারা কিভাবে সন্ধান পান। তো যাই হোক, দাদুদের মাঝে মাঝে এভাবে হারিয়ে যেতেন, এটা তো তার পরিবারের লোকজন জানতেন, তারাও এটাতে অভ্যস্ত ছিলেন। তো উনি যেই রোগীর বাসায় যান, সেই রোগীগুলো মেইনলি ছিল কালো জাদু দ্বারা আক্রান্ত। দাদু চিকিৎসা শেষ করে একদিন বাসায় ফিরছিলেন, এমন সময় একটা ফাঁকা মাঠ দিয়ে উনি যখন হেঁটে আসছিলেন, সময়টা বর্ষাকাল, হালকা টিপ টিপ বৃষ্টি পড়ছিল। ফাঁকা মেঠো পথ ধরে উনি হাঁটছেন, এমন সময় দাদু পেছন থেকে একটা ডাক শুনতে পান। দাদুকে এলাকার সবাই হাফেজ সাহেব বলে ডাকতেন, যদিও দাদুর আসল নাম আমরা জেনেছি, সঙ্গত কারণে নামটি বলতে পারছি না, তো আমরাও হাফেজ সাহেবও বলছি। পেছন থেকে কর্কশ গলায় ডাক আসে, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব। গলাটা কর্কশ হলেও এই ডাকের মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু আসলে মনে হচ্ছিল না ওনার কাছে। দাদু পেছন দিকে তাকালেন না, না তাকিয়েই একটা সালাম দেন, কিন্তু পেছন থেকে সালামের কোনো উত্তর আসে না। দাদু তখন চিন্তা করলেন, এ যদি মুসলিম জিন হতো তাহলে তো সালামের উত্তর দিত। সালামের উত্তর দিল না, আবার কথাবার্তা শুনে মনেও হচ্ছে না এ ক্ষতিকর কিছু। বিষয়টা উনি চিন্তা করে ভাবলেন যে হয়তোবা এরা কোনো মায়াজাল সৃষ্টি করতে পারে। এই চিন্তা করে কোরআন থেকে তেলাওয়াত নিজের মনেই করতে থাকেন আর সামনের দিকে আগাচ্ছেন। ততক্ষণ আবার বৃষ্টি অনেকটাই বেড়ে যায়। দাদু ওই সময়ে কাছাকাছি থাকা একটা বড় গাছের নিচে আশ্রয় নেন। ওই সময় দাদু আবার সেই কণ্ঠটা শুনতে পান, হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব। এবার 3 বার ডাক দেয়। দাদু এবার বুঝতে পারলেন এই ডাকটা ওই গাছের উপর থেকে আসছে। উনি উপর দিকে তাকান, তাকিয়ে দেখেন একটা গোল ফুটবলের মতো আলো গাছের
এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, আর এক ডাল থেকে আর এক ডালে যাচ্ছে, সেখান থেকে আওয়াজটা আসছে। দাদু আবার সালাম দেন, এবার অবশ্য সালামের উত্তর পান। দাদু তখন জিজ্ঞেস করেন যে আপনি কে? তখন ওই জিনটা বলে যে হাফেজ সাহেব, আমি হিন্দু সম্প্রদায়ের একটা জিন। আমি বুঝতে পেরেছি আমি প্রথমে আপনার সালামের উত্তরটা নেই নাই, যার কারণে আপনি অন্যরকম কিছু চিন্তা করেছেন। আমি আসলে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আপনি আপনার ছোট ভাইকে খুঁজছেন তো? আপনি আপনার ছোট ভাইকে পাবেন। আপনি রাজশাহীতে যান, সেখানে আপনার ভাইয়ের একটা খোঁজ পাবেন। দাদু এ কথা শুনে তো অনেক খুশি হন। তখন ওই সময় দাদুর কয়েকজন জিন ছাত্রও উপস্থিত হয়ে যায়। কারণ হচ্ছে ওই জিন ছাত্রগুলো বুঝতে পেরেছিল যে দাদুর কাছে অন্য সম্প্রদায়ের একটা জিন এসেছে, সে কোনো ক্ষয়ক্ষতি করে কিনা। তো ওই জিন ছাত্রগুলো এসে ওই জিনটার সাথে কিছু একটা কথা বলে। তো কথা বলে দেখা যাচ্ছে যে ওই জিন ছাত্ররা এমন কোনো কিছু দাদুকে বলেন না যেটা আসলে দাদুর জন্য ক্ষতিকর কিছু, এমন কোনো তথ্য দেন না। বরং ওই জিন ছাত্ররা বলে যে হুজুর, আপনি সকাল হলেই রাজশাহীর দিকে রওনা দিতে পারেন। এতটুকু বলে তারা চলে যায়। আর ওই যে আলোটা, ওই আলোটাও চলে যায় আরেক দিকে। দাদু আসলে কিছু বুঝতে পারছেন না উনি কী করবেন। আর দাদু তো বাইরে থাকলেও সর্বোচ্চ 10 দিনের মতো বাইরে থাকতেন। এর থেকে বেশি যদি সময় লাগে তাহলে তিনি বাসায় বলে যেতেন যে তার ফিরতে দেরি হবে। আর তখনকার সময় তো রাস্তাঘাটে তো উন্নত ছিল না। ওই জিনেরা কোন তথ্য দিত, বাংলাদেশের কোন প্রান্তে একজন কালো জাদুতে আক্রান্ত, সেখানে উনি চলে যেতেন, আসতেন, সময় তো লাগবেই। এখন দাদু আবার যে আরেক জায়গায় যাবেন, রাজশাহীতে যাবেন, এখন কিভাবে যাবেন বাড়িতে তো বলে যান নাই। এটা তো মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। তখন দাদু তার এক জিন ছাত্রকে ডেকে বলেন যে তুমি তোমার দাদিকে গিয়ে একটা খবর দাও যে আমি রাজশাহীতে যাব, ফিরতে একটু সময় লাগবে। আর তুমি কিন্তু স্বাভাবিকভাবে যেও, না হলে তোমার দাদি আবার ভয় পেতে পারেন, এটা যেন মনে থাকে। তো ওই জিনটা অবশ্য অল্প বয়স্ক ছিল, তরুণ এক জিন আর কি। তো উনি চলে গেছেন দাদুর বাসায়। তো ওই সময় দাদি এশার নামাজ শেষ করে, উনি ওই সময় আসলে নামাজ পড়তে অনেক দেরি হয়েছিল, রাতে কোনো কারণে দেরি হয়ে গিয়েছিল আর কি। তো উনি এশার নামাজ শেষ করে উনি রান্নাঘর গিয়েছেন। রান্নাঘরে যাওয়ার পর উনি দুধ নিয়ে ওনার বাচ্চাকে খাওয়াবেন আর কি। বাচ্চা বলতে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার বাবাকে আর কি। উনি খেয়াল করলেন যে উনি যেই পাতিলের মধ্যে দুধ গরম করেছিলেন, সেই পাতিলের মধ্যে দুধ নাই, পানি। চিন্তা করেন কী ব্যাপার, পানি আসলো কোত্থেকে? উনি আবার ঘরে ঢুকেছেন, দেখলেন যে গ্লাসের মধ্যে দুধ রাখা। উনি বুঝতে পারলেন না কে আবার এই কাজটা করলো। ওই সময় হঠাৎ করে উনি খেয়াল করেন যে ওনার ঘরের দরজার একটু বাইরে সাদা পাঞ্জাবি পরা বিশাল দেহী একটা লোক দাঁড়িয়ে আছে, তবে তার বডিটা অনেক চিকন। তো এইটা দেখার সাথে সাথে উনি তো এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর তো ওই জিনটা দাদুর কাছে যায়, গিয়ে বলে যে আমি তো দাদির কাছে গেছিলাম, কিন্তু উনি তো আমাকে দেখে অজ্ঞান হয়ে গেছে, আমি কি তথ্য দিব? তখন দাদু একটু হেসে দেন, বলেন যে বুঝছি তুমি কিভাবে গেছিলা, তোমাকে বারবার বললাম যে স্বাভাবিক স্রোতে যাও। জিন বলছে আমি তো স্বাভাবিক স্রোতেই গেছি। তখন দাদু বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি আসলে ঘটনাটা কি হয়েছে। আচ্ছা যাও, তুমি যাও, আমি এখন বাসায় যাই, তোমার দাদিকে আগে একটু চিকিৎসা করতে হবে, তারপর আমি রাজশাহীতে যাব। কি আর করা, দাদু আর ওখান থেকে রাজশাহীতে গেলেন না, উনি আবার বাসায় ফেরত আসেন। বাসায় ফেরত আসছিলেন, এসে দেখেন যে দাদি অজ্ঞান হয়ে আছেন। এরপর ওনাকে ঝাড়ফুঁক করেন, যদিও বা ওনার একটু জ্বর আসছিল। তো উনি বলেন যে আসলে ওই জিনটাকে উনি পাঠিয়েছিলেন, নত বয়সে তরুণ, এই কারণে ওইভাবে আসলে বুঝতে পারে নাই, যার কারণে তুমি একটু ভয় পাইছো, তো এটা কিছু না। তো আল্লাহর রহমতে দাদি 3-4 ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে যান। এরপর দাদু আসল কাজটা শুরু করেন। জিনের দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে যান রাজশাহীতে। তো যেই বাড়ির ঠিকানাটা দেওয়া হয়, সেই বাড়িতে গিয়েই দাদু বুঝতে পারেন এই বাড়ির বড় ছেলের উপরে ভয়ঙ্কর এক মরণ বান মারা হয়েছে। দাদু প্রচলিত নিয়ম অনুযায়ী চেষ্টা করেছেন, যেমন বিভিন্ন জায়গা থেকে জাদুর বিভিন্ন উপকরণ, তাবিজ, পশুর হাড়, বিভিন্ন ধরনের জিনিস আর কি, এগুলো উদ্ধার করেছেন। তো এই সমস্ত জিনিস উদ্ধার করার পর, সব উপকরণ নষ্ট করার পরেও
ওই ব্যক্তির মধ্যে কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। দাদু তো চিন্তায় পড়ে যান বিষয়টা নিয়ে। দাদু চিন্তা করলেন যে কি ব্যাপার, এর মধ্যে কোনো ভাবান্তর নাই, আগের মতোই এত কিছু উদ্ধার করা হলো, কিছুটা তো একটু সুস্থ হবে, কিন্তু তা তো দেখা যাচ্ছে না। আর দাদু তো কোথাও চিকিৎসা করতে গেলে রোগীর বাড়িতে থাকতেন না, কিছু খেতেন না, কারণ উনি আগন্তুক হিসাবে যেতেন। আর ওই বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি কোনো মসজিদ বা দূরের কোনো মসজিদে উনি চলে যেতেন আর কি। অনেক দিন আগের ব্যাপার ছিল তো, এখনকার মতো তো এত মসজিদ আশেপাশে ছিল না, অনেক দূরে দূরে মসজিদ ছিল। তো উনি এমন দূরে গিয়ে থাকতেন যাতে করে ওই লোকজন আর সহজে খুঁজে না পায়। আর ওই বাড়ির লোকজনদেরকেও বলে যেতেন যে আমি যে আসছি এই বিষয়গুলো কাউকে শেয়ার করবা না বা বলবা না। তো যাই হোক, উনি বাইরেই খাবার খেতেন, টাকা দিয়ে বাইরে থেকে নিজের টাকা দিয়ে কিনে খেতেন আর কি। উনি বলে গেলেন যে আমি কালকে আবার আসবো ইনশাল্লাহ, এই বলে চলে গেলেন। কিন্তু মসজিদে শুয়ে শুয়ে একটা জিনিস ভাবছেন, কি ব্যাপার, এই লোকটার আসলে কোনো ভাবান্তর নাই, কি ধরনের রুকিয়া করব কিছুই তো বুঝতে পারতেছি না। এরপর উনি ওনার কিছু জিন ছাত্রদেরকে ডাকেন, এরাও কোনো সমাধান দিতে পারছেন না। তারা বলছে যে না, তো এরকম তো হওয়ার কথা না, আসলে কিছুটা তো উন্নতি হওয়ার কথা, তারপরে আসলে আমরা বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে, কিন্তু এর তো কোনো উন্নতি দেখছি না। এতগুলো জাদুর উপকরণ নষ্ট করে ফেলা হলো শরিয়াসম্মতভাবে, তারপরেও কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ ওনার জিন ছাত্ররা কোনো সমাধান দিতে পারছে না। এর পরের দিনে উনি যান, আবার রুকিয়া করেন, তারপর দিন আবার গেছেন। এরকম টানা 3 দিন করার পর আবার উনি ওই মসজিদের বারান্দায় শুয়ে আছেন, ঘুম আসছে না, কি করব না করব, এরকম তো হয় না সচরাচর। ওই সময় আবার বৃষ্টি পড়ছিল হালকা হালকা, যেহেতু ওই সময় একটু বর্ষাকাল ছিল। হঠাৎ করে উনি দেখতে পান সেই ফুটবলের মতো আলোটা। এবার উনি এই আলোটার দুটো হাত দেখতে পান। প্রথম দিন কিন্তু উনি কোনো হাত টাত দেখেন নাই। তো ওই হাত দিয়ে দাদুকে কাছে ডাকছে। দাদুর শরীরটা বন্ধ করে ওই অবয়বটার দিকে এগিয়ে যান। যেহেতু সে হিন্দু জিন ছিল, ও তো মসজিদের ভিতরে আসতে পারতেছে না। দাদু বাইরে যান। দাদু যত আগাচ্ছেন ওই অবয়বটার দিকে, ওই অবয়বটা ততটাই স্পষ্ট হতে থাকে দাদুর কাছে আর কি। দাদু দেখতে পান ওই অবয়বটার হাত পা সবই ঠিক আছে মানুষের মতো। আসলে দাদু যেটাকে ফুটবল ভেবেছিলেন, এটা আসলে ওই অবয়বটার পেট ছিল। ওই পেট যেটা, এটা অনেক চকচকে ছিল, এই জন্য ওটাকে ওরকম ফুটবলের মতো চকচকে মনে হচ্ছিল। ওই অবয়বটার মুখ ছিল অনেকটা শেয়ালের মতো, কিন্তু মুখমণ্ডলটা মানুষের মতো, কিন্তু মুখ যদি লম্বা হয়ে যায়, শেয়ালের মতো হয়ে যায়, কেমন দেখা যায় ওই রকম আর কি। আর তার সারা শরীর লোমে ভরা, পেটটা চকচক করছে, ফুটবলের মতো গোল পেট। অবয়বটা নিজে থেকে এবার দাদুকে সালাম দেন। দাদু সালামের জবাব দিতেই অবয়বটা বলতে শুরু করে কিভাবে সেই লোককে সুস্থ করা যাবে, কিছু পদ্ধতি বলে যায়। আর যার সময় বলে যায়, বাকি কথা আপনার কোনো ছাত্রকে আমি বলে যাব, আপনি আপাতত রুগীকে সুস্থ করেন, এরপর আপনার ছাত্রের কাছ থেকে আপনি জেনে নেবেন বিস্তারিত। দাদু আবার গিয়ে শুয়ে পড়েন। ফজরের নামাজের পর একটু হাঁটাহাঁটি করে চলে যান সেই রুগীর বাড়িতে। এবার গিয়ে উনি আসনে বসেছেন। এবার ওই যে ওই জিনের তথ্য অনুযায়ী রুকিয়া শুরু করেছেন। দেখা গেল লোকটা বিছানা ছেড়ে আগে উঠতেই পারতো না, এই লোকটা উঠে বসে হাঁটাহাঁটি করছে 1 ঘন্টার মধ্যে। দাদু চিন্তা করে, আরে আল্লাহর রহমতের সমস্যার তো সমাধান হয়ে গেছে, এবার আমি বাড়িতে চলে যাই। উনি বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছেন। কিছু দূর হাঁটার পরেই দাদু দেখতে পান দাদুর এক জিন ছাত্র দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। দাদু আসলে একটু মন খারাপ অবস্থাতেই ছিলেন, কেননা তার ভাইয়ের খোঁজ পাওয়ার কথা ছিল রাজশাহীতে এসে, কিন্তু উনি তো পেলেন না। তিনি তার জিন ছাত্রের দিকে এগিয়ে গিয়ে সাধারণভাবেই কথা বলেন। ছাত্র বলে, হুজুর, সমস্যা তো কেবল শুরু হলো, আপনি কোথায় যাবেন? সমস্যার সমাধান তো করতে হবে, আল্লাহ আপনাকে ওসিলা হিসাবে এখানে পাঠিয়েছেন। তারপর সেই জিন ছাত্র বলতে শুরু করে, এই লোকের উপর এমন মরণ বান মারা হয়েছে, সে এমনিতেই 3 মাসের মাথায় মারা যাবে, তার মধ্যে 2 মাস শেষ আর 1 মাস বাকি আছে, এর মধ্যেই যা করার করতে হবে। তখন দাদু বলেন, সে তো এখন সুস্থ, তার উপর তো জাদুর প্রভাব নেই। তখন ওই ছাত্র উত্তর দেন, তাকে এমন এক মরণ বান মারা হয়েছে, এটা একটা প্রাচীন জাদু পদ্ধতি, এর ফলে মানুষ তিলে তিলে কষ্ট পেয়ে 3 মাসের মাথায় মারা যাবে। আপনি আল্লাহর ইচ্ছায় রুকিয়ার মাধ্যমে তার শারীরিক যন্ত্রণা কমিয়েছেন, কিন্তু 3 মাস সম্পূর্ণ হলে সে ঠিকই মারা যাবে। এই জাদু কাটানো খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং একটা দীর্ঘ প্রক্রিয়া, আর যে এই জাদু করেছে তার পক্ষে ছাড়া এই জাদু কাটানো খুবই কঠিন। যেই তান্ত্রিকের মাধ্যমে এই জাদু করা হয়েছে তার খোঁজ পেলে আপনাকে জানানো হবে,
তার সাথেই আপনাকে মোকাবেলা করতে হবে। দাদু আবার চিন্তায় পড়ে যান। আর এইদিকে সেই তান্ত্রিক কোনোভাবেই আসলে যদি বুঝতে পারে যে কেউ একজন রুকিয়ার মাধ্যমে তার জাদুর প্রভাব আংশিক কমিয়ে এনেছে, সে রাগে ক্ষুব্ধ হয়ে দাদুর উপরে জাদু করবে। হয়ও তাই। মাত্র একদিনের ব্যবধানে দাদু অসুস্থ হয়ে যান, আর এই অসুস্থতা বাড়তে থাকে। এভাবে কেটে যায় 3 দিন। দাদু স্বপ্নে দেখেন সেই জিন সর্দার, অর্থাৎ এই আলেয়া পরীর বা আলেয়া ফুপুর বাবা, উনি এসে বলছেন যে জনাব, আপনার খুবই প্রিয়জন আপনার উপর জাদু করেছে। আমি চাইলে এখনই তাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু সে আপনার অনেক প্রিয় মানুষ, আপনার দরকার তার সাথে দেখা করার। দাদু আর ভেবে পান না কে হতে পারে। তার ছাত্ররা কোনো খবর দিতে পারছে না কে করেছে এই কাজ, কিন্তু তারা দাদুকে কিছু সেলফ রুকিয়া শিখে দেন, যাতে করে দাদু নিজের উপর হওয়া জাদু কাটিয়ে ওঠাতে সক্ষম হন আর কি। আল্লাহর রহমতে এটা হয়েও যায়। আরও একদিন পর সেই হিন্দু জিন আসে, এসে বলে, হুজুর আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনাকে যেতে হবে আসামে, সেখানে অনেক রহস্যের জট খুলবে। আমি মূলত যেই উদ্দেশ্যে আপনার কাছে এসেছিলাম সেই উদ্দেশ্যটাও সফল হবে, আপনি আসামে চলে যান। আরও বেশ কিছু ঠিকানা বলে দেয় কোথায় কিভাবে যেতে হবে। তো এরপর দাদু যে কাজটি করে সেটা হচ্ছে যে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেন যে এই জিনের কথা অনুযায়ী সেখানে যাওয়াটা ঠিক হবে কিনা। তার ছাত্রদের সাথে যখন আলাপ আলোচনা করেন, তার ছাত্ররাও এটা সম্মতি দেয়। এরপর দাদু রওনা দেন। তখন কিন্তু সীমান্ত পার হওয়া অনেক সহজ ছিল। দাদু রাজশাহী দিয়েই আসামে প্রবেশ করেন। আসামের বর্তমান একটা জেলা ডিমা হাসাও, এই জেলাটার নাম। তো সেখানকার একটা পাহাড়ের নাম বলে দিয়েছিল সেই হিন্দু জিনটা। দাদু অবশ্য পরে সেই পাহাড়ের নামটা মনে করতে পারেন নাই। সেখানে উনি চলে যান। সেখানে গিয়ে দাদু খুঁজতে থাকেন। পাহাড়ি জঙ্গলের মধ্যে পেয়ে যান এক অঘরী তান্ত্রিকের দেখা। সেই তান্ত্রিক নিজে থেকেই বলে ওঠে, আরও উপরে যা, বনের ঘন অংশে যা, পেয়ে যাবি তুই যে জন্য আসছিস। দাদু কিছু না বুঝে তার কথা মতো উপর উঠতে থাকেন। উঠতে উঠতে চূড়ার কাছাকাছি গিয়ে দেখতে পান একটা ঝুপড়ি ঘর। সেই ঘরের সামনে বসে আছে বড় বড় গোফওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা এক লোক। যখনই এই লোক দাদুর দিকে তাকিয়েছে, এই লোক দেয় এক দৌড়। দাদু কিছুতেই বুঝতে পারেন না যে এই লোকটা কে আর কোথায় পালিয়ে গেল। এই লোকটা তো পালিয়ে গেছে। দাদু চিন্তা করেন, ব্যাপারটা এটা তো আমাকে একটু বুঝতে হবে। এমন সময় সেই অঘরী তান্ত্রিক এসে দাদুকে বলেন, যার জন্য এতদূর আসছিস সে তো পালিয়ে গেল। দাদু তো কিছুই বোঝে না যে ঘটনা কি বলতেছে। তখন দাদু তার জিন ছাত্রদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। তখন আবার সেই তান্ত্রিক বলছে যে, শোন, এখানে শুধু শয়তানের উপাসনা চলে, মানুষ ব্যতীত অন্য কোনো শুভ শক্তি এখানে আসতে পারবে না। এখানে কোনো মুসলিম নেককার জিন আসতে পারে না। আমি বুঝছি তুই কাদেরকে ডাকতেছিস, লাভ নাই, এখানে ওরা আসতে পারবে না। এই বলে ওই তান্ত্রিকটা চলে যায়। দাদু তো চিন্তা করেন যে ঘটনাটা কি হচ্ছে এখানে। এদিকে রাত হয়ে গেছে, দাদু সময় আন্দাজ করতে পারছেন না। তখন উনি ঘন্টাখানেক অপেক্ষা করে তায়াম্মুম করে এশার নামাজ, মাগরিবের নামাজ একসাথে পড়ে নেন। অর্থাৎ এশার নামাজ পড়ার পর মাগরিবের নামাজ উনি কাজা পড়ে নেন। এরপর উনি খুব ক্লান্ত হয়েছিলেন, তো উনি কিছুটা ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে উনি বুঝতে পারেন যে ভোর হতে দেরি নাই, কারণ তখন দূর থেকে পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর আবার তিনি ফজরের সালাত আদায় করার জন্য তায়াম্মুম করে নেন, ফজরের সালাত আদায় করেন। এরপর হাঁটতে হাঁটতে নিচের দিকে যান। এমন সময় তিনি খেয়াল করেন পেছনে কেউ তাকে অনুসরণ করছে। দাদু পেছন দিকে তাকে কিছুই দেখতে পান না। এভাবে তিনি 7-8 বার পেছন দিকে তাকিয়ে আসলে কাউকেই দেখতে পান না। তবে একবার, একদম লাস্টের বার, 9 বারের বার, উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে এটা সেই লোক যে তাকে অনুসরণ করছে, যেই লোকটা কালকে দাদুকে দেখেই পালিয়ে গিয়েছিল। দাদু এবার হাঁটার গতি একেবারে কমিয়ে দেন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে উল্টো পাশে ঘুরে একটা দৌড় দেন। দৌড় দিয়ে ওই লোকটাকে ধরে ফেলেন। এরপর উনি বুঝতে পারেন যে এটা আর কেউ না, তার প্রিয় নিজের ছোট ভাই, যাকে উনি অনেক খুঁজেছেন। বাবা মা মারা যাওয়ার পর যাকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, এত বছর পর তাকে দেখে দাদু হাউমাউ করে কান্নাকাটি করে দেন। দাদুর ভাই আগেই বুঝেছিল যে এটা দাদু, অর্থাৎ তার বড় ভাই।
এই জন্যই মূলত উনি ওখান থেকে পালিয়ে গিয়েছিলেন। দাদুকে উনি সব কথা খুলে বলেন যে তিনি এই জাদু শেখার জন্য পালিয়ে গিয়েছিলেন, জাদুটোনা শিখেছেন। আর যখন উনি বুঝতে পেরেছেন যে তার করা জাদুগ্রস্ত ব্যক্তি কিছুটা সুস্থ হয়ে গিয়েছে, জাদু কাটিয়ে উঠিয়েছে, তখন উনি বুঝেছেন যে এটা কোনো সাধারণ ব্যক্তি না। উনি খোঁজ নিয়ে দেখেন তার জিনেদের মাধ্যমে যে এটা তার বড় ভাই। আর আরেকটা বিষয়, এটা উনি তখনই খোঁজ নিয়েছিলেন যখন ওনার ছোট ভাই জাদু করেছিলেন যে কে এই জাদুটা আমার রোগীর উপর থেকে কাটিয়ে দিল। তখন যে কাটিয়ে দিয়েছে তার উপর উনি আবার জাদু করেছেন, তার উপর করা জাদু আবার যখন সে নিজেই কাটিয়ে দিয়েছে রুকিয়ার মাধ্যমে, তখন উনি বুঝতে পারছেন যে এটা তো কোনো সাধারণ লোক না। এরপর উনি যখন বুঝতে পারেন যে এই লোকটা আসলে তার আপন বড় ভাই, তখন উনি নিজে খুব অনুতপ্ত হয়ে যান, কান্নাকাটি করতে থাকেন। তো আসলে যখন ওনার মুখোমুখি হয়েছেন উনি খুব অনুশোচনায় ভুগছিলেন, এই জন্য সাথে সাথে ওখান থেকে দৌড়ে পালিয়ে যান। উনি আসলে খুব অনুতপ্ত যে উনি নিজের ভাইকে মারতে যাচ্ছিলেন। তখন দাদু ছোট ভাইকে জিজ্ঞেস করেন যে রাজশাহীর ওই লোকটার বিষয় নিয়ে। তখন ছোট দাদু স্বীকার করেন এই কাজ তারই। দাদু তার ছোট ভাইকে এত বছর পর খুঁজে পেয়ে যতটুকু খুশি হয়েছিলেন তার থেকে বেশি রাগ হয়েছিল যে এরকম একটা কাজ আমার ভাই করতে পারলো। তবে দাদু ছোট ভাই জানিয়েছিলেন যে উনি যে জাদুটা করেছেন এটা আসামের অনেক প্রাচীন এক জাদু। দাদু ছোট দাদুকে বলেন যে এই জাদুটা নষ্ট করে দাও। এদিকে ছোট দাদু রাজি হয় না, তিনি বলেন যে যেই ব্যক্তি এই কাজটি করিয়েছেন উনি অনেক প্রভাবশালী একজন ব্যক্তি, আর ওই ব্যক্তি নাকি ওই সময় অর্থাৎ মুক্তিযুদ্ধেরও আরও আগে 5,000 টাকা দিয়েছে। ওই সময় 5,000 টাকায় কিন্তু জমিদারি কিনে ফেলা যেত, এরকম অ্যামাউন্টের টাকা এটা। তখন বলে যে এখন এত টাকা আমি কিভাবে দিব, আমি তো এর মধ্যে 2,000 টাকা খরচও করে ফেলছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে ফেরতও দিব ওই টাকাটা। তো এরা তো অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, আমি যতই কালো জাদু করি, তান্ত্রিক হই, এদের তো একটা লোকাল প্রভাব আছে, আঞ্চলিক প্রভাব আছে, তখন তো আমার উপর লোকজন লেলিয়ে দিয়ে অনেক ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। এদিকে বড় দাদু বলছেন যে টাকা পয়সা নিয়ে তোর অত চিন্তা ভাবনা করার দরকার নাই, টাকা পয়সা তুই ফেরত দিয়ে দিবি। আর তো 2,000 টাকা তুই খরচ করছিস, তো ঠিক আছে 2,000 টাকা আমি দিয়ে দিব, তুই এই 5,000 টাকা তাকে ফেরত দিয়ে দিবি, আর এই জাদুটা তুই নষ্ট কর। তখন ওই ছোট দাদু বলেন এই জাদু নষ্ট করা এক দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, এটা অনেক কষ্টসাধ্য ব্যাপার, এই জাদুটা করাও যেমন কষ্টসাধ্য, নষ্ট করাটাও কষ্টসাধ্য। এদিকে বড় দাদু বলছেন যে আমি কিছু জানি না, এটা করতেই হবে। অবশেষে ছোট দাদু রাজি হন, উনি দীর্ঘ প্রক্রিয়ার পর এই জাদুটাকে কাটিয়ে ফেলতে সক্ষম হন। আসলে কোন পদ্ধতিতে এই জাদুটা কেটেছিলেন এই বিষয়ে বড় দাদু আর কিছু বলেন নাই। এরপর ছোট দাদুকে অনেক বুঝিয়ে শুনিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনেন, আবার বাড়িতে নিয়ে আসেন। দাদির নামে যত জমি জমা ছিল, এরপর বিভিন্ন সহায় সম্পত্তি বিক্রি করে ছোট দাদুকে 7,000 টাকা দিয়েছিলেন। সব কিছু দেওয়ার পর বলছেন যে তুমি আবার যাও, ওদেরকে টাকা পয়সা ফিরাই দাও, আর তুমি আল্লাহর পথে ফেরত আসো, স্বাভাবিক জীবনযাপন করো। এরপর দাদু ওই টাকা পয়সাগুলো ফেরত দিয়ে আবার বাড়িতে চলে আসেন, স্বাভাবিক জীবনযাপন করে। এই গোঁফ যেরকম হয়েছিল, চুল দাড়ি এগুলো খুব সুন্দর করে ছাট দিয়েছিলেন আর কি, একদম স্বাভাবিক জীবনে উনি আসছিলেন, নামাজ কালাম পড়া শুরু করেছেন। এদিকে বড় দাদু অনেক খুশি যে এই পথ থেকে একটা মানুষকে আল্লাহর ইচ্ছায় উনি ফেরত আনতে পেরেছেন। তো ছোট দাদু 3 বছর ওনাদের সাথে ছিলেন, 3 বছরের ভিতরে উনি 3টা বিয়ে করেছেন। এরপর হঠাৎ করে উনি পালিয়ে গিয়েছেন। এই 3 বছরের মধ্যে ওনার 3টা ওয়াইফের 4টা সন্তানাদি হয়েছে। উনি তো এরপরে আবার পালিয়ে গিয়েছেন বাসা থেকে। দাদু তার জিনেদের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেন উনি আবার আগের পথে ফিরে গেছেন। দাদু মনে খুব কষ্ট পান, রাগে ক্ষোভে দুঃখে উনি আর ছোট দাদুকে ফেরাতে চান নাই। একবার হয় কি, এই ছোট দাদু এসে তার এক স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে যায়, পরে আবার এসেছে, আবার আর এক স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে, এইভাবে 3 স্ত্রীকে উনি নিয়ে গেছেন, কিন্তু আর কোনো সন্তান কেনেন নাই। দাদু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারেন যে তার এই স্ত্রীদেরকে উনি শয়তানের কাছে উৎসর্গ করেছেন, অর্থাৎ বলি দিয়েছেন। এ কথা শুনে দাদু অনেক কষ্ট পান। উনি তখন চিন্তা করেন
যে আসলে আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, কেউ হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা নিজেই তো পবিত্র কোরআনে বলেছেন যে যদি আমি কাউকে হেদায়েত না দেই তাহলে কেউ হেদায়েত প্রাপ্ত হবে না। উনি চিন্তা করলেন যে হয়তোবা আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত রাখে নাই, তা না হলে তো এরকম হওয়ার কথা না। সে 3 বছরে 3টাই বিয়ে করেছে, নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তার পূর্ব নির্ধারিত একটা উদ্দেশ্য ছিল। এবং এই 3 স্ত্রীকে সে আবার নিয়ে গেছে, শয়তানের নামে বলি দিয়েছে, কিন্তু তার সন্তানদেরকে নেয় নাই। উনি তো আর তার ছোট ভাইয়ের কোনো খোঁজ খবর নিলেন না। কিন্তু এই যে 4 জন ভাতিজা, 4টাই পুত্র সন্তান ছিল, 4 ভাতিজা, এবং ওনার নিজের 9টা সন্তান ছিল দাদুর। এই 9 সন্তান, 4 ভাতিজা, এনাদেরকে নিয়েই উনি অনেক কষ্টে জীবনযাপন করেছেন। কিন্তু এত কষ্টের পরেও কারো চিকিৎসা করে একটা টাকা উনি নেন নাই। দাদু বলতেন যে কারো উপকার করে টাকা নিলে আল্লাহর কাছে আমি কি আশা করব? আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আর উপকার করে যদি এভাবে টাকা নিতে থাকি তাহলে রুহানি শক্তি কমে যায়। রুহানি শক্তি কমে গেলে এই অশুভ শক্তির সাথে লড়াই করে পারাটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে টাকা নেওয়া জায়েজ, ফতোয়ার দিক থেকে জায়েজ, তাকওয়ার দিক থেকে সেটা এড়িয়ে যাওয়াটাই ভালো। দাদু সেটাকেই গ্রহণ করতেন। আর তাছাড়া ওনার তো জমি জমা ছিল, চাষবাস করে চলছিলই, এমনটা না যে ওনারা না খেয়ে থাকতেন, কষ্ট হতো, কিন্তু আল্লাহর রহমতে ওনারা চলতে পারতেন। এভাবেই কিন্তু ওনার ওই